শুধু মানুষ নয়, কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয়, এমন বাংলাদেশের প্রত্যাশা প্রধানমন্ত্রীর। ভিসা নীতির নতুন খসড়া উপস্থাপন। বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তায়ও সহযোগিতা দেবে চীন। তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে শিগগিরই আসবে প্রতিনিধি দল, জানালেন রাষ্ট্রদূত। দেখছিলেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে বসবাস করবে, এমন বাংলাদেশ গড়তে চায় সরকার। শুধু মানুষই নয়, কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয়, সেটাও নিশ্চিত করতে চায় সরকার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তী উপলক্ষে সারা দেশে একযোগে নজরুল বর্ষ 2026-2027 ও বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে স্মারক ডাক টিকিট এবং নজরুল বর্ষের লোগো উন্মোচন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশও তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরও গভীর ও নিবিড় করার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাহীন ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে, অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়ার পথও উন্মুক্ত হয়েছে। তার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজন কখনোই ফুরোয় না। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয়, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলেন বাংলাদেশের মন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন বলেন, গাহি সাম্যের গান, সেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। সেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ, বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায় এবং আপনাদের সকলের সহযোগিতায় সরকারের পক্ষে সম্ভব সেটিকে নিশ্চিত করা। এদিকে ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি 2026-এর খসড়া পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার একাদশ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ, সুশৃঙ্খল করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। একই সাথে বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করার বিষয়ে আলোচনা হয়। প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য রক্ষা, আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে 2006 সালে জারিকৃত ভিসা পলিসি বাস্তবায়নের সিদ্ধান্ত হয় বৈঠকে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে। শিগগিরই সম্ভাব্যতা যাচাইয়ে দেশটির প্রতিনিধি দল আসছে, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশ মিয়ানমার চীন করিডোরটি ইকোনমিক করিডোর, চাইলে অন্য দেশও তাতে যোগ দিতে পারবে বলেও রাষ্ট্রদূত জানান। ঢাকায় চীন দূতাবাসের সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইয়াও ওয়েন। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফরে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে, পারস্পরিক সহযোগিতার ও বিশ্বাসের নতুন পথ তৈরি করেছে। সামনের দিনে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও সহযোগিতা আরও বাড়বে। প্রতিরক্ষা ও প্রযুক্তি সহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান চীনের রাষ্ট্রদূত। রুদ্ধশ্বাস নাটকীয়তায় ভরা ম্যাচে পর্তুগালের জয়ে উচ্ছ্বসিত দলটির বাংলাদেশের সমর্থকরাও। বিশ্বকাপের নকআউট পর্বের এই উত্তেজনা ছড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের এবার বিশ্বকাপ জয়ের অপেক্ষায় তারা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের, ক্যামেরায় উজ্জ্বল দাস। ফুটবল কেবল 90 মিনিটের খেলা নয়, কোটি মানুষের আবেগের প্রহর। বিশ্বকাপ নকআউট পর্বে সেই আবেগে ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। বড় পর্দায় পর্তুগাল ও ক্রোয়েশিয়ার খেলা দেখতে ভোরের আলো ফোটার আগেই ভিড় জমে শিক্ষার্থীসহ নানা বয়সের ফুটবল প্রেমীদের।
প্রিয় দলের জার্সি, জাতীয় পতাকা, মুখে রঙের আঁচড় সব মিলিয়ে ছোট্ট এক বিশ্বকাপ আসর। মাঠ হাজার মাইল দূরে হলেও উত্তেজনার ভেন্যু এখানেই। আক্রমণ, পাল্টা আক্রমণ কিংবা দারুণ কোনো বল ঠেকিয়ে দেয়া, প্রতিটি মুহূর্তে একসঙ্গে উল্লাস। কেউ পর্তুগালের ভক্ত সমর্থক, কেউ বা ক্রোয়েশিয়ার। টিএসসিতে সবাই উদযাপন করেছে ফুটবলের সৌন্দর্য। 10 মিনিট খেলা শেষ, ক্লোজ হয়ে গেছে, 13 মিনিট চলতেছে, তারপরে রেফারি বাঁশি বাজাচ্ছে না, তারপরে ভাই অফসাইডে গোল। পর্তুগালের আরেকটু ইমপ্রুভ করা দরকার, বাট তাও আমরা খুবই হ্যাপি। খুবই ইন্টেন্স ম্যাচ এবং আমরা খুবই উপভোগ করেছি। মনে রাখেন ভাই, এটা ধৈর্য ধরেন ভাই, কাপটা পর্তুগাল নিবে। শুরুতে পর্তুগাল এক গোলে পিছিয়ে থাকলেও সমর্থকদের আশা জাগায় ক্রিস্টিয়ানো রোনালদোর নৈপুণ্য। এরপর আর ফিরে তাকাতে হয়নি দলটিকে। আর এ জয়ে বিশ্বকাপ জয়ের বাতাস দেখছে সমর্থকরা। এটা রোনালদো লাস্ট ওয়ার্ল্ড কাপ, আজকে রোনালদো আমরা বিশ্বাস করি এবারে পর্তুগাল ফাইনাল খেলবে, আবার রোনালদোর হাতে বিশ্বকাপ উঠবে। অবিশ্বাস্য একটা ম্যাচ ছিল আমাদের পর্তুগালের, শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ ছিল। এবার রোনালদোর জন্য শুভকামনা রইল, ইনশাআল্লাহ এবার আমরা ফাইনাল নেব। ম্যাচের মতো ম্যাচ, পুরো ড্রামাটিক ম্যাচ। এরকম ম্যাচ টিএসসিতে এসে দেখা একদম অর্ধেট। বিশ্ববিদ্যালয় জীবনের ব্যস্ততা ছাপিয়ে এমন আয়োজনে খুশি শিক্ষার্থীরাও। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।